যুক্তরাষ্ট্রে একটি বিক্ষোভে গুরুতর আহত হয়ে একটি চোখ হারানো এক শিক্ষার্থী এখন ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশি বল প্রয়োগ, নাগরিক অধিকার এবং বিক্ষোভ ব্যবস্থাপনা নিয়ে ঘটনাটি নতুন করে জাতীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি করেছে। 18 বছর বয়সী টাকার কলিন্স, যিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একজন নবীন শিক্ষার্থী, তিনি দাবি করেছেন গত মাসে অনুষ্ঠিত নো কিংস র্যালির সময় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস-এর এক কর্মকর্তার নিক্ষিপ্ত প্রজেক্টাইল তার চোখে আঘাত করে। এতে তার একটি চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঘটনাটি ঘটে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অবস্থিত একটি ফেডারেল ডিটেনশন সেন্টারের কাছে। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় আহত হওয়ার পর মাটিতে পড়ে যান কলিন্স। এ সময় আশপাশের মানুষ তাকে সাহায্য করার জন্য চেষ্টা করেন। তিনি জানিয়েছেন তিনি সেখানে ছবি তুলতে এবং ঘটনাটি লিপিবদ্ধ করতে গিয়েছিলেন। কলিন্স বলেছেন এক মুহূর্তে তিনি ভিডিও ধারণ করেছিলেন, পরের মুহূর্তেই তীব্র আঘাতে মাটিতে পড়ে যান এবং কিছুই দেখতে পান না। চিকিৎসকদের মতে তার চোখের বল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চোখের চারপাশের হাড়ও ভেঙে গেছে। বর্তমানে তিনি একটি আই প্যাচ ব্যবহার করছেন এবং দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছেন। ওই ছাত্রীর আইনজীবী জানিয়েছেন এই ঘটনায় একটি ফেডারেল সিভিল রাইটস মামলা দায়ের করা হবে। তারা স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছেন। আইনজীবীর ভাষায় এটি একটি জীবন বদলে দেওয়ার ঘটনা এবং এর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এক বিবৃতিতে দাবি করেছে ওই বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে সহিংসতা ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পাথর, বোতল সহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়। সংস্থাটি আরও জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন তারা নিয়ম মেনে এবং ন্যূনতম শক্তি প্রয়োগ করেছে। ডিএইচএস আরও দাবি করেছে জনতাকে ছত্রভঙ্গ হওয়ার জন্য একাধিকবার সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল। তবে কলিন্স এই দাবি অস্বীকার করে বলেছেন তিনি কোনো সতর্কতা বার্তা শুনতে পাননি এবং তার অবস্থান থেকেও কেউ সহিংস আচরণ করছিল না। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা যুক্তরাষ্ট্রের বিক্ষোভ দমন নীতি, পুলিশি বল প্রয়োগ এবং নাগরিক অধিকার রক্ষার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এলো। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।